14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের প্রস্থ 22 সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে অঙ্কটা খুবই ইজি। কিভাবে আমরা অঙ্কটা করতে পারি একটু দেখুন। 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এই একটা হচ্ছে আমাদের বৃত্ত, আর এই হচ্ছে আমাদের একটা আয়ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যা, আয়তর ক্ষেত্রফল তা। তাহলে এটার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান আয়তের ক্ষেত্রফল। তাহলে বলছে যে তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করব? তাহলে কেন্দ্র থেকে অর্ধেক, ব্যাসের অর্ধেক হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এখানে হচ্ছে আমাদের 14 সেন্টিমিটার। আর এইটার একটা তথ্য দেওয়া আছে, সেটা দেওয়া আছে প্রস্থ 22 সেন্টিমিটার। এখন আমরা প্রথমত বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? পাই আর স্কোয়ার সমান, পায়ের মান হচ্ছে 22.7 গুণন হচ্ছে 14 উপর স্কোয়ার। তাহলে 22.7 14 গুণন 14 খালি পেয়ে যায় ওই করে। তাহলে এখন আমাদের ক্ষেত্রফলের মান বের হইতে আছে আমাদের 616 ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের হয়েছে 616। এখন আমরা বের করব আয়তের ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 22, প্রস্থ আমাদের জানা নাই এক্স, তাহলে 22x। এখন দুইটা বের হয়েছে, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আর এটা হচ্ছে আমাদের আয়তের ক্ষেত্রফল। বলছে যে দুইটার ক্ষেত্রফলের সমান, তাহলে আমরা এই এক্স তো ধরে নিছি, যদি এক্সের মান কোনো মতে বের হয় তাহলে সেটা আমরা আমাদের উত্তর। এখন আমরা এখানে কাজ করতে পারি, সেটা হচ্ছে 22x সমান হচ্ছে 616 সমান, এখানে যদি আমরা এরকম দেই তাহলে এটা দিয়ে এটা সরাসরি আমাদের ভাগ দিলে আসতে আছে 28, 2 28। তাহলে আমাদের এই অঙ্কের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 28 সেন্টিমিটার। তাহলে উত্তর হচ্ছে গ, 28 সেন্টিমিটার।